2022 থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, 2022 থেকে যে লড়াইটা শুরু হয়েছে দুই দেশের মধ্যে, দুই দেশ বলতে গেলে একদিকে রাশিয়া একদিকে ইউক্রেন, এই লড়াই যেন থামার নামই নিচ্ছে না। 2026 চলে আসলো, এই মুহূর্তে সব থেকে বড় হামলা ইউক্রেনের ওপর চালালো রাশিয়া। আর এই যে হামলাটা হয়েছে, এই হামলায় বলা হচ্ছে যে আমেরিকাকে একটা যোগ্য জবাব দিয়ে দিল এবং আমেরিকাকে তার জায়গা বুঝিয়ে দিল রাশিয়া, যে ভাই রাশিয়ার সাথে পাঙ্গা নিয়ে কিন্তু আমেরিকা সব থেকে বড় ভুল করেছে। কেন বলবো এই কথাটা? তার কারণ হচ্ছে রাশিয়াকে ধ্বংস করার জন্য যেভাবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প পুতিনকে নানান রকম সহযোগিতা করে গেছে, নানান রকম হেল্প করে গেছে, অর্থ দিয়ে, মিসাইল দিয়ে, সেই রকমই হেল্পের মাঝে কিন্তু রাশিয়া পরিষ্কারভাবে গতকাল হামলাতে কিন্তু বুঝিয়ে দিল। দেখুন, কোনো দেশে রাজধানীর ওপর যদি আক্রমণ হয় সেটা কিন্তু বড় আকারে একটা বড় ইস্যু হিসাবে দেখা হয়। এবার রাশিয়া কি করলো, যে ইউক্রেনের রাজধানীতে হামলা করে দিল। একদিকে তো আমেরিকা রয়েছে, ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর তো তার মাথার ওপর হাত রয়েছে, তার মাঝে আবার একটা লড়াই শুরু হয়ে গেল। কি লড়াই? যে মাঝ সমুদ্রে যে লড়াইটা চলছিল, হঠাৎ করে আপনারা বলবেন যে মাঝ সমুদ্রের লড়াই মানে বিষয়টা কি? আপনারা জানেন যে যারা এই চ্যানেলটা ফলো করেন তারা দেখবেন যে এই চ্যানেলে আমি ভিডিও করে দিয়েছি। আমেরিকা কি করেছে, অবৈধভাবে ইললিগ্যাল ভাবে রাশিয়ার জাহাজকে তারা আটক করেছে। এবং সাধারণত রাশিয়ার জাহাজকে কেউ অ্যাটাক করতে ভয় পায়, কেউ সাহস দেখায় না, কারণ রাশিয়ার মতো দেশ। কিন্তু আমেরিকা, সে তার নিজের টেরিটরির মধ্যে কন্ট্রোল রাখবে, সে তার নিজের টেরিটরির মধ্যে ল আনবে এবং আমেরিকা ইন্টারন্যাশনাল লকে ভায়োলেন্স করে স্ট্রিক্ট কি করেছে, মাঝ সমুদ্রে যাওয়া ইরান থেকে আসা বেলা 1 যে জাহাজটা যাচ্ছিল রাশিয়ার মধ্যে, সেই জাহাজটাকে কি করলো, বন্দি করে দিল। জাহাজটাকে পুরো সিজ করে দিল এবং জাহাজের মধ্যে যে সমস্ত নাবিকগণ ছিল তাদেরকেও কিন্তু বন্দি করে দিয়েছে এবং তাদের উপর আমেরিকা দাবি করেছে যে তাদের উপর নাকি ক্রিমিনাল ল চালানো হবে। এবার রাশিয়ার প্রশ্ন যে ভাই তুমি আমার জাহাজ আক্রমণ করলে কেন, তুমি আমার জাহাজ বন্দি করলে কেন? আমেরিকা এর উত্তরে কোনো রিপ্লাই করেনি। আর যখনই রিপ্লাই করেনি তখনই কি করলো রাশিয়া, রাশিয়া যে আমেরিকা যার মাথার উপর হাত দিয়ে রেখেছে, যাকে মিসাইল দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, যুদ্ধ করার জন্য প্ল্যানিং দিচ্ছে, সেই ইউক্রেনের শহরে, মেন শহরে, ক্যাপিটালের রাজধানীর ওপর কিন্তু বড় আক্রমণ চালিয়ে দিল। আসুন সবার প্রথমে আমরা আর্টিকেলটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। আর্টিকেলটা দেখে নিই, কারণ আপনারা জানেন যে আর্টিকেল ছাড়া আমরা এই চ্যানেলে কোনো ভিডিও আনি না। হয়তো এখানে পুরো ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছেন আপনারা যে কিছুটা হলেও বোঝা যাচ্ছে কীভাবে আক্রমণটা চলছে। একটু ব্ল্যাক দেখালো, এই দিকে আগুন টাগুন দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কি বলা হচ্ছে এবং যে বিষয় আলোচনা সেটা হচ্ছে রাশিয়া অ্যাটাক ইউক্রেন উইথ নিউ ওরেশিগনিক এলাকা, ঠিক আছে, ব্যালিস্টিক মিসাইল। কারণ এবার রাশিয়া সরাসরি ব্যালিস্টিক মিসাইল ইউজ করলো, কারণ রাশিয়া বুঝিয়ে দিল যে আমেরিকা যে কাজটা করেছে, তাদের জাহাজ বন্দি করেছে, এটা ভুল কাজ করেছে, তাকে এই ফল ভুগতে হবে। আর সেই জাহাজে বলা হয়েছিল যে 28 জন নাবিক ছিল, তার মধ্যে বলা হয়েছিল 17 জন ইউক্রেনের বাসিন্দা ছিল, 2 জন ভারতীয় ছিল, 3 জন রাশিয়ান ছিল, আরও বেশ কিছু মেম্বার ছিল। তো তাদের সকলকে বন্দি করেছে আমেরিকা। এবং আমেরিকা যখনই বন্দি করলো তখনই তারা কিউপের ওপর কি করলো, রাশিয়া কিউপের ওপর আক্রমণ করে দিল। দেখুন, একটা কথা খুব ভালোভাবে দেখতে হবে এবং এখানে কয়েকটা আর্টিকেল আছে, সেখানে আমি আর্টিকেলটা আপনাদের সামনে দেখাবো। কয়েকটা জিনিস খুব ভালোভাবে দেখতে হবে এবং কয়েকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে রাশিয়া শুধুমাত্র ইউক্রেনের ক্যাপিটালের উপর আক্রমণ করেছে এটা নয়, এটা তো সত্য। তার সাথে সাথে রাশিয়া কি করলো, ইউক্রেনের যেখানে সব থেকে বেশি এনার্জি সেক্টর ছিল সেখানেও গতকাল রাত্রে গিয়ে আক্রমণ করে দিল এবং ডোনাল্ড ট্রাম্পকে একটা বড় মেসেজ পৌঁছে দিল যে ভাই, ইউক্রেনকে তুমি সাপোর্ট করছিলে, তুমি 28টা পয়েন্ট পিস ডিলের জন্য 28টা পয়েন্ট আমার কাছে এনেছিলে এবং তুমি পিস ডিল করাতে পারোনি। আমি তো চেয়েছিলাম যে রাশিয়া যেভাবে
মানে ইউক্রেনের 4টে জায়গা দখল করেছে, সেই 4টে জায়গা আমাকে দিয়ে দিক। ইউক্রেন তো ছাড়ছে না, সাথে তোমারও নিশ্চয়ই নির্দেশ আছে, যার জন্য এই যুদ্ধ কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে। আপনারা যদি ছবিটা দেখেন 2014 আগে রাশিয়া এবং ইউক্রেন কিন্তু যথেষ্ট ভালো বন্ধু ছিল, একে অপরের সাথে সম্পর্ক মেনটেন করে চলছিল। আর যখনই 2014 পর 2015 আসলো, অবশ্যই আসলে 15ই আসবে, 15 আসার পর আমরা দেখতে পেয়েছি যে আমেরিকা কি করলো, যে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক থাকলে আমেরিকার নজরে সেটা কিন্তু খারাপ। তো আমেরিকা কি করলো, যে জেলেনস্কি এবং ইউক্রেনকে নিজের কন্ট্রোলে আনার জন্য ইউক্রেনকে নানান ধরনের কুমন্ত্র দেওয়া শুরু করে দিল, যার ফলে এরা ফিল্ডে নেমে গেল, একে অপরের সাথে লড়াই করার জন্য নেমে গেল 2017 সাল থেকে, এবং যুদ্ধ শুরু হয়ে গেল 22 সাল থেকে, যেখানে আমেরিকার উস্কানিমূলক কথাবার্তার জন্য ইউক্রেন নেমে এখন ইউক্রেন নিজে ফেসে গেল। কারণ ইউক্রেন এখন না পাচ্ছে আমেরিকার সাপোর্ট, কারণ আমেরিকা তো প্রথম দিকে সাপোর্ট করেছে। এবার আমেরিকা কি হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট যখন জেলেনস্কি যখন ওয়াশিংটন ডিসিতে গেছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে, একটা ম্যাপ নিয়ে গেছিল এবং ম্যাপ দেখে বলেছিল দেখুন রাশিয়া আমার এই জায়গাগুলো ডোনবাক্স মতো এলাকা কি করেছে, দখল করে নিয়েছে, তো আপনি আমাকে টাকা পয়সা দিন, আমাকে মিসাইল দিন, আমি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করব। তো সেই ম্যাপটাকে কি করে দুমড়ে মুছে গিয়ে ফেলে দিল, বললো যে রাশিয়া যা যা দাবি করছে সেটা তুমি মেনে নাও। তাহলে জেলেনস্কিও কি করলো, জেলেনস্কির কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প সরে গেল। এবার বলা হচ্ছে সরে গেল, আদৌ সরে গেছে কিনা সেটা বড় প্রশ্ন। এবং সাথে সাথে যদি দেখা যায় আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো প্রথম থেকে ইউক্রেনকে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে রাশিয়ার সঙ্গে লড়াই করে নামিয়েছিল, ফেসে তো গেল ইউক্রেন। ঠিক তেমনই খেলাটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সাথে। কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে, প্রাইম মিনিস্টার ছিল, তখন কিন্তু শেখ হাসিনা বারবার দাবি করেছিল আমেরিকা তাদের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছে, দেয়নি বলে তার সিংহাসন উল্টে দিয়েছে। এখন তো ইউনিশ সরকারকে এসেছে, এখন আমেরিকা কি করে, ইউনিশ সরকার কি করেছে, আমেরিকাকে তাদের চট্টগ্রামে এয়ারবেস ইউজ করতে দিচ্ছে, আমেরিকার সেনা যাচ্ছে, উঠছে, বসছে, যেটা আমেরিকা চেয়েছিল। এখন সেই বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূস নানান ধরনের নেগেটিভ কথাবার্তা ভারতের বিরুদ্ধে বলে যাচ্ছে। ঠিক তেমনই কাজটা কিন্তু ইউক্রেনের সাথে আজকে 5-10 বছর আগে হয়েছিল। আজকে দুই দেশের মধ্যে লড়াই দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, কারণ এরা তো একটা সময় ভালো রিলেশন মেনটেন করে চলেছিল। আর একটা জিনিস পরিষ্কার, যে রাশিয়া যে ইউক্রেনের সাথে সবসময় আছে সেটা কিন্তু আবার এটা বুঝিয়ে দিল কিভাবে, যখনই রাশিয়া কি করলো, আমেরিকা কি করলো, যে রাশিয়ার ওপর 500% ট্যারিফ, কি ট্যারিফ, যে রাশিয়া থেকে যারা তেল কিনবে তাদের ওপর 500% ট্যারিফ, আর তার জন্য রাশিয়ান স্যাংশন বিল নামে গত 2 দিন আগে আমেরিকা কি করেছে, ডোনাল্ড ট্রাম্প একটা বিলে সাইন করে দিয়েছে এবং তাদের পার্লামেন্টে আনতে চলেছে সেই বিলটা। তাহলে আমেরিকার নজরে শুধুমাত্র রাশিয়া, এটা বলা ভুল হবে, রাশিয়া তো আছে, সাথে চীনও আছে। কারণ চীনের সাথে কি হয়েছিল, যখন চীনের ওপর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে চীনের ওপর আমি 150%, 200% ট্যারিফ লাগাবো, তখন চীন একটা কথা বলে দিয়েছিল যে আমি রেয়ার আর্থ এলিমেন্টটা, মিনারেল রিসোর্সটা আমি আমেরিকাকে দেবো না। তখন আমেরিকা বলে না না না, তেমন কিছু না, কারণ রেয়ার আর্থ এলিমেন্ট যেখানে আছে, মিনারেল রিসোর্স যেখানে আছে, তেল যেখানে আছে, এনার্জি যেখানে আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের নজর আছে। তখন আমেরিকা আরেকটা বিষয় কি করলো, যে ঘোষণা করে দিয়েছিল যে বোয়িংয়ের কোনো পার্টস দেবে না। বোয়িং মানে কি, যত ফ্লাইট আপনারা যাতায়াত করেন আকাশপথে, দুটো কোম্পানি বানায়, একটা এয়ারবাস ফ্রান্সের কোম্পানি আর বোয়িং হচ্ছে আমেরিকা কোম্পানি। তা তুমি তো বোয়িংয়ের ফ্লাইট সব থেকে বেশি আছে, তাদের পেয়ার পার্টস দেবো না, ওখানে আটকে দিয়েছিল। তখনই চীন বলে দিল ভাই আমি তোমাকে আবার এয়ার এলিমেন্ট দেবো না। এমন ঘটনা কিন্তু ঘটে গেছে। তাহলে এবার রাশিয়া যে ইউজ করলো ওশেনিক নামে একটা হাইপারসোনিক মিসাইল ইউজ করলো, কার ওপর, ইউক্রেনের রাজধানীর ওপর মানে ইউজ করে দিল, এবং সঙ্গে সঙ্গে ধ্বংসাবশেষ দেখা গেল। আর এই ওশেনিক হাইপারসোনিক মিসাইলটা হচ্ছে বিশ্বের যে 8টা হাইপারসোনিক মিসাইল আছে তার মধ্যে শ্রেষ্ঠ, টপ লেভেল হাইপারসোনিক মিসাইল, যার রেঞ্জ ঘন্টায় বলা হয় 12 থেকে 5,000 কিলোমিটার, 5,000 কিলোমিটার বলা হয়ে থাকে। এবং শুধুমাত্র এই যে ওশেনিক হাইপারসোনিক মিসাইল ইউজ করেছে ইউক্রেনের রাজধানীর ওপর, এটা নয়, সাথে সাথে এটাও ইউজ করেছে 142টা ড্রোন। এবং এই 142টা ড্রোন ইউজ করে বলা হচ্ছে যে একসাথে
একসাথে ইউক্রেনে 10টা জায়গায় আক্রমণ করা হয়েছে 6 ঘন্টা ধরে। 6 ঘন্টা ধরে, ঠিক আছে। এবার এটাও শোনা যাচ্ছে যে জেলেনস্কি এখন আমেরিকার কাছ থেকে তাদের দাবি হয়েছে যে ভাই আমাকে মিসাইল দাও। তাহলে একটা কথা কিন্তু ক্লিয়ার যে ডোনাল্ড ট্রাম্প তাহলে ব্যর্থ। 28টা মানে আপনার পিস পয়েন্ট লিখেছিল, কারণ ডোনাল্ড ট্রাম্প দাবি করে যে আমি বিশ্বের যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু কিভাবে মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওর ওয়াইফকে 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি তুলে নিয়ে আসলো, সেটা অবিশ্বাস্য ব্যাপার, ঠিক আছে। তাই ডোনাল্ড ট্রাম্প পিস আনার জন্য, রাশিয়া এবং ইউক্রেনে পিস আনার জন্য তাহলে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। আবার গতকাল আরেকটা ঘটনা দেখা গেছে, ইউক্রেনের ওপর দেখা গেছে যে ইউক্রেনে একটা মার্কিন সেনাকেও কিন্তু রাশিয়া হত্যা করে দিয়েছে, কারণ তার পকেট থেকে যখন পাসপোর্ট দেখা যাচ্ছে তখন সেটা আমেরিকার। তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমেরিকা কি ইউক্রেনের মধ্যে কি তার সেনা পাঠিয়ে দিয়েছে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু সকলের সামনে উঠে আসছে। যে আর্টিকেলটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ, এবং মুহূর্তের মধ্যে গোটা বিশ্বে রাশিয়ার এই ওশেনিক হাইপারসনিক মিসাইল নিয়ে আক্রমণ নিয়ে গোটা বিশ্ব কিন্তু একটা খবরের চর্চায় চলে এসছে, এবং গোটা বিশ্বে কিন্তু ডজন ডজন আর্টিকেল এই হাইপারসনিক মিসাইলটাকে নিয়ে কিন্তু প্রকাশিত হচ্ছে। এবার আমি আসি আপনাদের সামনে আরও একটা তথ্য নিয়ে। আপনারা যারা এআই শিখতে চান, এআই শিখতে চান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান, তারা বলবো অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেখান থেকে গ্রুপ জয়েন হয়ে যান, এবং এখানে আমরা সমস্ত অ্যাডমিশনের তথ্য দিয়ে দেবো, যেখান থেকে আপনারা অ্যাডমিশন হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করে থাকি। যদি আপনাদের অথেন্টিক ওয়েতে প্রমাণস্বরূপ আলোচনার দরকার বা জানা দরকার মনে হয়, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।